শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আমাদের সেখানকার পরিস্থিতি জানাবেন। গত কয়েকদিন ধরে কিন্তু শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজকেও তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা আন্দোলন করছে। আপনাকে যদি একটু দেখাই, শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং এর আগে ডিএমপির পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ডিএমপি জানিয়েছে যে ওসমান হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের অগ্রগতি মূল আসামি ফয়সাল পালিয়ে গেছে। এই ঘটনার পর থেকে কিন্তু আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এই শাহবাগ এলাকা। শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মী রয়েছেন তারা জড়ো হন সকাল থেকে। তারপর ডিএমপি যেই ব্রিফিং করেছে সেই ব্রিফিং নিয়ে তারা সন্তুষ্ট নয়, অভিযোগ তুলে তারা শাহবাগে মোড়ে ব্রিফিং এর পরপরই তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তারা এখন বিক্ষোভ করছেন এবং নানা বয়সী মানুষও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। যারা ওসমান হাদির সমর্থক তারা এখানে অংশ নিয়ে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি যে ওসমান হাদির হত্যাকারী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হত্যাকারী যারা এবং যারা সরাসরি গুলি চালিয়েছে, যে দুইজন ব্যক্তি ফয়সাল এবং আরেকজন, এই দুইজনকে আসলে গ্রেফতার করতে হবে এবং যে আসামিদের গ্রেফতার করা হয়েছে তাদের এবং সবার বিচার নিশ্চিত করা না পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। তারা বলছেন যদি বিচার নিশ্চিত না করা হয় তাহলে তারা আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবেন এবং তাদের কর্মসূচি আরো কঠোর হবে। এবং একই সঙ্গে একটা বিষয় একটু জানাতে চাই যে ওসমান হাদিকে গত 12 ডিসেম্বর যখন নির্বাচনী প্রচারণা পল্টন এলাকায় তাকে গুলি করে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি এবং এই গুলির পরে কিন্তু তিনি ঢাকায় চিকিৎসা নেন। সবশেষ তাকে সিঙ্গাপুরে একটি জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়। 18 ডিসেম্বর রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। সেখান থেকে যখন তার মৃতদেহ ঢাকায় নিয়ে আসা হয়, এই ঢাকায় নিয়ে আসার পর কিন্তু আমরা দেখেছি এরপরে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে আন্দোলনে যোগদান করেন। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং তাদের বিচার নিশ্চিতের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় আজকে যে পুলিশ ব্রিফিং করেছে সেই ব্রিফিং নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন কালকে ফোন করা হচ্ছে। তারা বলছেন যে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।